জীবনানন্দ দাশকে আমরা সবাই খুঁজি, বনলতা সেনকে আমরা সবাই খুঁজি। মহিন যেমন বর্তমান সময়ে ঘুরে বেড়ায় জীবনানন্দ দাশকে খোঁজে, তো জীবনানন্দের সাথে আমাদের যে যোগাযোগ, যে পরিচয়, সেটা অনেক পুরনো। আই লাইক ইট ভেরি মাচ এবং নস্টালজিক হয়ে গিয়েছি। ভালো লাগছে। প্রথমত এটা একটা সাহসী প্রজেক্ট, আমার কাছে খুবই এটা মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো। খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে মহিন আমি, কারণ জীবনানন্দ দাশকে আমরা সবাই খুঁজি, বনলতা সেনকে আমরা সবাই খুঁজি, এবং আমি স্পেশালি বরিশালের মেয়ে, আমি জীবনানন্দ দাশের প্রতিবেশী মনে করি নিজেকে। মানে মহিন যেমন বর্তমান সময়ে ঘুরে বেড়ায় জীবনানন্দ দাশকে খোঁজে, আমরা বরিশালের শহরে পথে ঘাটে মাঠে, বিএম কলেজে, তার বাড়ি বগুড়া রোডে, মানে এখন জীবনদাস সড়ক যেটা, সেখানে ওনাকে খুঁজি। তো জীবনানন্দের সাথে আমাদের যে যোগাযোগ, যে পরিচয়, সেটা অনেক পুরনো, এবং স্ক্রিনে যাকে দেখলাম, যা দেখলাম, মানে এটা অসাধারণ, এক কথা অসাধারণ। আমার কাছে বেশি অসাধারণ লেগেছে, অনেকগুলো স্ট্রং মেসেজ ছিল। হ্যাঁ, এবং এই যে সাহিত্যিকদের জীবনাচরণগুলো, বাস্তব চিত্র, তারপরে অনেকগুলো স্ট্রং মেসেজ, এবং নারীকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আই লাইক ইট ভেরি মাচ এবং নস্টালজিক হয়ে গিয়েছি। ভালো লাগছে। প্রথমত এটা একটা সাহসী প্রজেক্ট। নর্মালি আমরা এখন মুভি বলতে যেরকম বুঝি, এটা আসলে ট্রেন্ডের বাইরে একটু ভিন্ন ধর্মী কিছু করার চেষ্টা। সো আমার কাছে খুবই এটা মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো। ওভারঅল মানে খুব আই সুদিং, দেখতে ভালো লেগেছে। ডায়লগগুলো আমাদের মানে এটা আসলে সবার জন্য আবার এই মুভিও না, সো এটার জন্য মনে হয় একটু সব দর্শক হয়তো পছন্দ করবে না, বাট ওভারঅল আমি যেটা আবারও বললাম, এই সিনেমাটা হয়তো এখন না হোক, অনেক বছর পরে হলেও এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা অন্যরকম দৃষ্টান্ত হয়ে থাকবে। খুব ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে মহিন আমি, কারণ জীবনানন্দ দাশকে আমরা সবাই খুঁজি, বনলতা সেনকে আমরা সবাই খুঁজি, এবং আমি স্পেশালি বরিশালের মেয়ে, আমি জীবনানন্দ দাশের প্রতিবেশী মনে করি নিজেকে। মানে মহিন যেমন বর্তমান সময়ে ঘুরে বেড়ায় জীবনানন্দ দাশকে খোঁজে, আমরা বরিশালের শহরে পথে ঘাটে মাঠে, বিএম কলেজে, তার বাড়ি বগুড়া রোডে, মানে এখন জীবনদাস সড়ক যেটা, সেখানে ওনাকে খুঁজি। তো জীবনানন্দের সাথে আমাদের যে যোগাযোগ, যে পরিচয়, সেটা অনেক পুরনো, এবং স্ক্রিনে যাকে দেখলাম, যা দেখলাম, মানে এটা অসাধারণ, এক কথা অসাধারণ। আমার কাছে বেশি অসাধারণ লেগেছে, অনেকগুলো স্ট্রং মেসেজ ছিল। হ্যাঁ, এবং এই যে সাহিত্যিকদের জীবনাচরণগুলো, বাস্তব চিত্র, তারপরে অনেকগুলো স্ট্রং মেসেজ, এবং নারীকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আই লাইক ইট ভেরি মাচ এবং নস্টালজিক হয়ে গিয়েছি। ভালো লাগছে। প্রথমত এটা একটা সাহসী প্রজেক্ট। নর্মালি আমরা এখন মুভি বলতে যেরকম বুঝি, এটা আসলে ট্রেন্ডের বাইরে একটু ভিন্ন ধর্মী কিছু করার চেষ্টা। সো আমার কাছে খুবই এটা মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো। ওভারঅল মানে খুব আই সুদিং, দেখতে ভালো লেগেছে। ডায়লগগুলো আমাদের মানে এটা আসলে সবার জন্য আবার এই মুভিও না, সো এটার জন্য মনে হয় একটু সব দর্শক হয়তো পছন্দ করবে না, বাট ওভারঅল আমি যেটা আবারও বললাম, এই সিনেমাটা হয়তো এখন না হোক, অনেক বছর পরে হলেও এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা অন্যরকম দৃষ্টান্ত হয়ে থাকবে।